ইমাম সাহেবের বেতন। ও ওয়াইফাই এর বেতন। তাই আজ তো মাসের 29 তারিখ ইমাম সাহেবের বেতনটা উঠায় লই আই। কেউ আসুন, ঘরে কেউ আসুন। আসি গো চাচা আসি। ইমাম সাহেবের বেতনটা নিতাম আসলাম। বউ আইলে কালকে বেতনটা লইয়া দেন। বাড়িত কেউ আসুন, বাড়িত কেউ আসুন। কেডা গো কেলা গাইছুন? ইমাম সাহেবের বেতন নিতাম আসলাম। ও এই মাসে তো আপনি চাচা টিয়া ভাড়াইছে না, এই মাসে টিয়া নাই। এই মাসে যাইন গা, সামনের মাসে আইন একবারে দিলাম এমনি। এই মাসে তো 100 অনেক করো, সামনে মাসে দেন। সামনের মাস কইতে কইতে তো 3 মাস গেছে গা। ইমাম সাহেবের বেতন কি দিন লাগতো না? সবাই তো দইরে মসজিদের সভাপতি বানাই দিছে, কিন্তু বেতন তো কেউ দেয় না। ইমাম সাহেবের 5,000 টাকা বেতন তুলতে তুলতে জুতার তলা কয়ে গেছে। সারা মাস তো মানুষেরা ভালো ওয়াইফাই দিলাম, আজ তো মাসের শেষ দিন, যাই গিয়ে ওয়াইফাই বিলটা উড়াই লই আই। ও বাড়িতে আসুন, বাড়িতে আসুন গো। আসি গো। ভাই ওয়াইফাই বিলটা লাগাইছিলাম ভাই। নামটা জানি কি? হাসা। আসুন আসি, চাচি ওয়াইফাই বিলটা লাগাইছিলাম। নেন। চাচার নামটা জানি কি? মোতালিব। মোতালিব। এটাই সমাজের বাস্তব চিত্র। ইমাম সাহেবের বেতন আনতাম গেলে টেহা নাই। কিন্তু ওয়াইফাই বিল আনতে গেলে টিকি করে টাকা থাকি। ইমাম সাহেবের 50 টাকা বেতন আমরা দিতে পারি না, কিন্তু ওয়াইফাই এর 500 টাকা টিকি দিতে পারি। এটাই সমাজের বাস্তব চিত্র।